ভগবান শ্রীকৃষ্ণকে কেন সচ্চিদানন্দময় বা সচ্চিত আনন্দময় বলা হয় জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সনাতন শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে সচ্চিদানন্দময় বলেই আখ্যা দেওয়া হয়েছে। তো এই সচ্চিত আর এই আনন্দময় কেন বলা হয় তার পিছনে রয়েছে কিছু যুক্তি। তো প্রথমেই সৎ কথার অর্থ হলো নিত্য। নিত্য অর্থাৎ পার্মানেন্ট, অর্থাৎ জগৎ সৃষ্টি হওয়ার আগে থেকেই ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, তাহার পূর্বেও তিনি ছিলেন এবং সৃষ্টি কার্যে করার পরও অর্থাৎ বর্তমানেও তিনি রয়েছেন। জগৎ চলাকালীন তিনি রয়েছেন এবং মহাপ্রলয় যখন হবে তখনও তিনি থাকবেন। অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডগুলি একটা নির্দিষ্ট সময়ের পর মহাপ্রলয়ের সময় সব বিলীন হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তো তারপরও তিনি থাকবেন। তো সেই জন্যই বলা হয় যে সৎ মানে হচ্ছে নিত্য, অর্থাৎ কৃষ্ণ হলেন নিত্য। Lord Krishna is the permanent. He is permanent. He was, he is still present, and he will be in the future. তো এইভাবে সৎ কথার অর্থ হলো পার্মানেন্ট বা নিত্য। অন্যদিকে চিত শব্দের অর্থ হলো যে জ্ঞানময়। অর্থাৎ এই জগতে কোনো ব্যক্তি দাবি করতে পারে না যে আমি সর্বজ্ঞানী, অর্থাৎ সে সর্বজ্ঞানী সে বলতে পারবে না। সে কথা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় এটা মনে করা বা বলা যে সে সবচাইতে জ্ঞানী। তাহলে সবচাইতে জ্ঞানী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ আমরা আমাদের অতীত সম্বন্ধে আমরা কিছুই জানি না। পূর্বজন্মে আমরা কি ছিলাম বা পরজন্মে আমরা কোন দেহ ধারণ করব, এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই, কোনো জ্ঞান নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরম জ্ঞানী। তিনি খুব ভালোভাবেই জানেন যে পূর্বজন্মে আমরা কোন দেহ ধারণ করেছিলাম এবং মৃত্যুর পরের জন্মে আমরা কোন দেহ ধারণ করব। তো এই সমস্ত বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় চিত, অর্থাৎ জ্ঞানবান। তার মতো জ্ঞানবান এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তাই তিনি চিত, অর্থাৎ জ্ঞানবান, সর্বজ্ঞানবান। আর আনন্দময় শব্দের অর্থ হলো যে ভগবান শ্রীকৃষ্ণকে কোনো রকমভাবে কোনো শোক, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা যাতনা স্পর্শ করতে পারে না। আমরা যারা মানুষ রয়েছি, আমাদের দেহে রক্ত এবং মাংসে ভরা, আমাদের দেহটা রক্ত এবং মাংস দিয়ে গড়া। এই দেহের মধ্যে নানান রোগ যন্ত্রণা, নানান ব্যথা এবং অন্তিমে আমাদের এই দেহ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি এর প্রকোপ থেকে আমরা এড়াতে পারবো না। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এইগুলোর বাইরে। ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, রোগ, শোক, যাতনা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তাই তিনি আনন্দময়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সদা আনন্দময়। তো সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় যে তিনি সৎ, চিত, আনন্দময়। অর্থাৎ তিনি পার্মানেন্ট, তিনি সবচাইতে জ্ঞানবান এবং তিনি সবচাইতে আনন্দময়। তো এইভাবে কৃষ্ণকে বলা হয় সৎ, চিত, আনন্দময়। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করুন, কমেন্ট করুন। হরে কৃষ্ণ।